আপনি খুব ভালো করে জানেন স্যার, আমি এবং আমার প্যানেলের 17 জন গত 4 বছর ধরে এইরকম একজন পাওয়ারফুল মানুষ আবিষ্কারের জন্য দিনরাত কি পরিশ্রমটা করেছি, কি রেজাল্ট হয়েছে? জিরো। আপনার রিসার্চের জন্য গভর্নমেন্টের খাতে আমরা যে টাকাটা পাই সেটা স্যার আপনার প্রজেক্টে খরচা করছেন। জাস্ট ওয়েস্ট। ঠিক আছে, আজকে পর থেকে বোবর পড়াশোনার কোনো দায়িত্ব আমার নেই। তুমি ওর বাবা, তুমি ওর সব দায়িত্ব নেবে। Obi, please pick up the phone. Lane number 1, lane number 1, Joy Saha. Lane number 2, Supratim Ghosh. Lane number 3, Kaustubh Rai. আর এবার আসছে লেন নাম্বার 4 এ গতবারের চ্যাম্পিয়ন রণজিৎ রায়। লেন নাম্বার 5, লেন নাম্বার 5 বিশ্বরূপ মুখার্জি। কোথায়? লেন নাম্বার 5 বিশ্বরূপ মুখার্জি। বউটা ভয়ে পালিয়েছে মনে হয়। বিশ্বরূপ মুখার্জি। Obi, please ফোন তোলো। লেন নাম্বার 5 বিশ্বরূপ মুখার্জি, যেখানেই থাকো এখনই স্পোর্টস গ্রাউন্ডে চলে এসো। বিশ্বরূপ তুই এখানে? স্যার তো নাম ডাকছে, তাড়াতাড়ি চল। বিশ্বরূপ মুখার্জি, লেন নাম্বার 5। লেন নাম্বার 5 বিশ্বরূপ মুখার্জি। এসে গেছে। কে? কে? হেরো। দৌড় শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বরূপ এবং রণজিতের মধ্যে টাফ কম্পিটিশন চলছে এবং আমরা বুঝতে পারছি না কি হবে শেষ পর্যন্ত। দেখতে পাচ্ছি বিশ্বরূপ এগিয়ে গেছে, ঠিক তার পেছনেই রণজিৎ। যে কোনো মুহূর্তে বিশ্বরূপ ফার্স্ট হতে পারে এবার। বিশ্বরূপ এগিয়ে গেছে। দেখি হঠাৎ হঠাৎ বিশ্বরূপকে দেখতে পাচ্ছি উল্টো দিকে ছুটছে। ও কেন উল্টো দিকে ছুটছে আমরা বুঝতে পারছি না। এদিকে কম্পিটিশন এগিয়ে চলেছে। রণজিৎ প্রায় ফিনিশিং লাইনের শেষের দিকে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি রণজিৎ উইনার। গতবারের মতন এবারও জিতে গেলেন রণজিৎ রায়। বাঘের বাচ্চা। এসব কি হচ্ছে ম্যাডাম? বিশ্বরূপ সব ব্যাপারে পিছিয়ে পড়ছে। স্কুলের স্পোর্টসে সবাই ছুটছে, বিশ্বরূপ উল্টো দিকে ছুটছে। না, আসলে নো এক্সকিউজ, নো এক্সকিউজ। এরকম যদি চলতে থাকে তাহলে বিশ্বরূপকে স্কুলে রাখা আমার পক্ষে আর সম্ভব না। ও রেজাল্টও ভালো করে না, ও কোনো কিছুতেই ভালো না। সরি স্যার, সরি। আমি দেখছি। প্রত্যেকটি টিচারের কমপ্লেন আছে ওর সম্বন্ধে। ও ভীষণ আনমাইন্ডফুল। ওকে দেখা আপনাদেরই দায়িত্ব। ওকে স্যার, থ্যাংক ইউ। সব সময় তোমার সম্বন্ধে কমপ্লেন। অভি, অভি, হ্যাঁ? তুমি ফোন ধরছিলে না কেন? ফোন ধরছিলে না কেন? ও ও ও আমি নিশ্চয়ই বোবর একা গার্জিয়ান নই। না, তা তো নয়। তাহলে তাহলে স্কুলের পেরেন্টস ডেতেও আমি একা কেন যাব, যেখানে সব বাচ্চাদের বাবা মা গেছে? তাকিয়ে থেকো না অভি, উত্তর দাও। বাবা, মাকে সরি বলে দাও। সরি সরি, আর হবে না। সরি সরি। পাপা সরি বলেছে। এখানে তোমায় আর পাকামো করতে হবে না। স্কুলের প্রিন্সিপাল ডেকে হাজার কমপ্লেন শোনালো। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো তোমার ছেলেকে। হেসো না, তোমার ছেলেকে জিজ্ঞেস করো কেন স্পোর্টসে উল্টো দিকে ছুটছিল। উল্টো দিকে কেন? আসলে ওই তো হঠাৎ উল্টো দিকে ছুটলো, ওকে ধরতেই তো। কে? কাকে ধরতে? বাবা এখনো ওঠোনি? দেরি হয়ে যাচ্ছে, ওঠো বাবা, উঠে পড়ো। দেখো তুমি কি করেছো, ক্লাসে একটাও পড়া করো না। দেখো তুমি কি এঁকেছো, হ্যাঁ? কি করেছো এসব? কি করেছো? বাবা, 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 বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাবা, লেগেছে।
হ্যাঁ মা লেগে ছাড়ো গেছে। ছাড়ো ওকে, তোমার প্রশ্রয় আজ ওর এই অবস্থা। কি করেছে কি? দেখো স্কুলের প্রত্যেকটা খাতায় ফ্রেন্ড, প্রত্যেক পাতায়। দেখো দেখো, তুমি হাসছো? হ্যাঁ? তুমি হাসছো? হাসবেই তো, কারণ স্কুলে তো তোমায় যেতে হয় না, সব অপমান আমায় সহ্য করতে হয়। ঠিক আছে ঠিক আছে, আজকে পর থেকে বোবর পড়াশোনার কোনো দায়িত্ব আমার নেই। তুমি ওর বাবা, তুমি ওর সব দায়িত্ব নেবে। বাবা বৃষ্টি, বৃষ্টি, তুমি ছাড়া আমরা অচল। তুই তো জানো, তুমি ছাড়া আমি আর বাবু, বল না। হ্যাঁ মা, তুমি ছাড়া আমি আর পাপা অচল। থাক থাক, আর নাটক করতে হবে না। মা, তুমি পাপা নাটক ধরতে পেরেছো? এই, এই, আমি নাটক করছি? হ্যাঁ হ্যাঁ মা, আমি সত্যি বলছি, পাপা নাটক করছে। এই, তবে রে, মা, বাঁচাও, আমার হাত পাপা থেকে লেগেছে। বাঁচাও, আমার মা, তবে রে, বাঁচাও, বাবু, বাঁচাও। এই রে, অনেক দেরি হয়ে গেল যে। আজকে ফোরামে ফ্রেন্ডের প্রেজেন্টেশন আছে। ফ্রেন্ডের কথা আমি সবাইকে বলেছি, কিন্তু রনিরা বিশ্বাসই করতে চায় না। এই ফ্রেন্ড যেদিন সবার সামনে আসবে সেদিন 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 সবাই বিশ্বাস করবে। তোমার ওই ফ্রেন্ড আর কিছু করুক না করুক, তোমরা বাপ ছেলে ফ্রেন্ডকে নিয়ে আমায় পাগল করে দেবে। বাই। 1 মিনিট। হ্যাঁ, ও বললাম না, তুমি ছাড়া আমি অচল। বাই। বাই। আমার কথা অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে, কিন্তু আমি জানাতে চাই আমার আবিষ্কারের ফর্মুলা অনেকটা কমপ্লিট। তো আপনার এই ফ্রেন্ড এলে মানুষের আর কোনো প্রয়োজন থাকবে না কি? এটা হাসির কথা নয়। মানুষের প্রয়োজন সবসময় থাকবে, তবে আমাদের আবিষ্কার থেমে থাকবে না। সংসারে ছেলে যখন বাবা হয়, দাদু হয়, তখনও তাদের প্রয়োজন ফুরোয় না। তবে হ্যাঁ, নতুন প্রজন্মেরও দরকার আছে। তার মানে আপনার এই আবিষ্কার সায়েন্স ফোরামের নতুন প্রজন্ম, আর আমরা সবাই দাদু। অভিরূপ প্লিজ, আমরা তোমার আবিষ্কারের কথা জানতে চাই। আমি যেটা আবিষ্কার করছি সেটা আরো অনেক বেশি অ্যাক্টিভ, কারণ তার মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুট করেছি, আর তার জন্য ওটার মধ্যে সেন্সর আছে। আপনি খুব ভালো করে জানেন স্যার, আমি এবং আমার প্যানেলের 17 জন গত 4 বছর ধরে এইরকম একজন পাওয়ারফুল মানুষ আবিষ্কারের জন্য দিনরাত কি পরিশ্রমটা করেছি, কি রেজাল্ট হয়েছে? 0। সবার দ্বারা সবকিছু সম্ভব হয় না। অভি যেটা করছে, স্যার, আপনার কি মনে হয় না আপনি আপনার এই ছাত্রকে একটু বেশি সমর্থন করেন? সেই ছাত্রের প্রতি টিচারদের সমর্থন থাকে যাদের মধ্যে ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। স্যার, আমি আবারও বলছি, এটা ইম্পসিবল স্যার। ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড রিটেন ইন দ্য ডিকশনারিজ অফ ফুলস অনলি। খালি মূর্খের অভিধানে অসম্ভব শব্দটা পাওয়া যায়। আপনি কিন্তু অভিরূপকে হিরো করতে গিয়ে আমাকে ভিলেন করছেন স্যার। My dear, my dear, Obi is a genius. আর কাহিনী শেষে যে জেতে সেই হিরো, আর যে হারে ইউ নো বেটার। এসো অভি, তোমার কথাই হচ্ছিল। স্যার আপনাকে হিরো বলছেন, প্রিয় ছাত্র তো। আসলে স্যার আমাকে আপনার রিসার্চের জন্য গভর্নমেন্টের খাতে আমরা যে টাকাটা পাই সেটা স্যার আপনার প্রজেক্টে খরচা করছেন। জাস্ট ওয়েস্ট। ঘোড়া গেল তল। আমি জানি তুমি পারবে, এটাই আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের জয়। আচ্ছা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? দেখো না কি হয়। উত্তেজিত হব না? এতদিন তো ভাবতাম অভি মিথ্যে কথা বলছে, পাবলিসিটি চাইছে। আজ বসের কাছে শুনলাম ওর ওই আবিষ্কারের কথা সত্যি। দেখো,
অভি তো ইন্টেলিজেন্ট। জাস্ট শাট আপ উইলেও। স্টুপিডের বাচ্চা স্টুপিড। একদম বেশি কথা বলবে না। অভি ইন্টেলিজেন্ট, আমি ইন্টেলিজেন্ট নই? অভির সাথে আমার ডিগ্রির কোনো তফাৎ নেই, আমি ওর থেকে কম কিসে? প্রফেসর ব্রজমোহন চাইছেন ওকে হিরো বানাতে। সায়েন্স ফোরাম শুধু ওকে সাপোর্ট করছে। আসলে অভিরূপের অনেস্টি। অনেস্টি মাই ফুট। আমি অনেস্টিতে বিশ্বাসী নই। অনেস্ট হয়ে থিসিস লিখে সায়েন্স ফোরামের একজন সাধারণ চাকুরিজীবী হয়ে আমি সারাটা জীবন কাটাতে পারবো না। সরি। পৃথিবীর সব থেকে নাম করা সায়েন্টিস্ট হব আমি। এক নামে আমায় সবাই চিনবে। বাবা তাহলে কি বোর বাবাকেও পৃথিবীর সবাই চিনবে? ছাড়ো ছাড়ো, তোর বাবাকেও সবাই চিনবে। হ্যাঁ চিনবে, সৎ পথে না হলে অসৎ পথে। প্রয়োজন হলে পৃথিবীর সবচেয়ে শয়তান সায়েন্টিস্ট হব আমি। শয়তান। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।